Hello friends, welcome to my channel, Your English Classroom. Today we are going to learn a new advanced structure. So let's begin. আমি জানতাম তুমি আসবে না, আমি জানতাম না তুমি ওকে কল করবে, আমি জানতাম তুমি পালাবে না, আমি জানতাম আমার গিফটটা তোমার পছন্দ হবে। দৈনন্দিন জীবনে আমরা এই ধরনের বাক্যগুলো প্রায়শই ব্যবহার করি। এই ধরনের বাক্যগুলোকে আমরা কীভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব এসব দেখে নিই। প্রথমে হচ্ছে আই নিউ কিংবা আই ডিড নট নো। আই নিউ পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর আই ডিড নট নো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তারপরে সাবজেক্ট, তারপরে উড কিংবা উড নট। উড হচ্ছে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর উড নট হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তারপর হচ্ছে ভার্ব ওয়ান। এগুলো হচ্ছে এক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল মানে কি সেটা নিয়ে এখন আলোচনা করব না, কারণ আমরা এখন ফিক্সড স্ট্রাকচার নিয়ে পড়ছি। কন্ডিশনাল ব্যাপারটা একটা ভাস্ট ব্যাপার, সেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। শুধু এইটুখানি জেনে রাখো যে ভবিষ্যতের বিষয়ে আমরা আলোচনা করার জন্য আমরা কিন্তু উইল ইউজ করি, উইল কিংবা শ্যাল। কিন্তু কখনো কখনো আমরা উইল শ্যালের পরিবর্তে উড ইউজ করি। কখন? অনেকগুলো ক্ষেত্রে ইউজ করি, কিন্তু এখানে যে কারণে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন অতীতকালে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা বলছি, কালকে যখন আজকের কথা বলছি, কালকে দাঁড়িয়ে যখন আমি আজকের কথা বলছি, তখন কিন্তু এই উড আসবে। এখানে কিন্তু সেই ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে। দেখো, আই নিউ কিংবা আই ডিড নট নো দুটোই কিন্তু পাস্ট। এবার এই পাস্টে যখন দাঁড়িয়ে আমি ফিউচারের কথা বলছি, তখন আমি কিন্তু উইল না বলে উড বলছি। এবার এমনি নর্মাল ক্ষেত্রে আমরা যখন ফিউচারের কথা বলি তখন আমরা উইল কিংবা শ্যাল ব্যবহার করি, কিন্তু যখন পাস্টে দাঁড়িয়ে ফিউচারের কথা বলি তখন আমরা উড ব্যবহার করি। তখন কিন্তু আমরা উইল কিংবা শ্যাল ব্যবহার করি না। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? পাস্টে দাঁড়িয়ে যখন তুমি ফিউচারের কথা বলছো, গতকাল দাঁড়িয়ে তুমি যখন আজকের কথা বলছো, তখন সেটা হয়ে যাচ্ছে উড। বুঝতে পেরেছো? এবার কয়েকটা উদাহরণ দেখে নিই। আমি জানতাম ও তোমায় কল করবে। আই নিউ শি উড কল ইউ। দেখো, আমি জানতাম, এটা অতীতের ব্যাপার, আমি জানতাম ও তোমায় কল করবে। অতীতে দাঁড়িয়ে আমি ভবিষ্যৎবাণী করছি একটা, যে আমি জানতাম ও তোমায় কল করবে। আমি জানতাম না তুমি ওকে কল করবে। আই ডিড নট নো ইউ উড কল হার। আমি জানতাম তুমি পালাবে না। আই নিউ ইউ উড নট রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে মানে পালানো। আমি জানতাম আমার গিফটটা তোমার পছন্দ হবে। আই নিউ ইউ উড লাভ মাই গিফট। দেখো, আমি জানতাম, আমি আগে থেকেই জানতাম যে তোমার এই গিফটটা পছন্দ হবে। আমি অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা ভাবছি, ভবিষ্যৎবাণী করছি। আমি জানতাম তুমি আসবে না। আই নিউ ইউ উড নট কাম। আমি জানতাম তুমি খেলবে না। আই নিউ ইউ উড নট প্লে। আমি জানতাম না তুমি আসবে, এটা নেগেটিভ। আই ডিড নট নো ইউ উড কাম। আমি জানতাম তুমি জিতবে। আই নিউ ইউ উড উইন। আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ঠিক আছে, ভালো থেকো।